গুড আফটারনুন এভরিওয়ান। আমার নাম স্নেহাশিস দাস। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পলিটেকনিক এবং আইটিআই সার্ভেয়ারের একজন টিচার। তো আজকে আমি সার্ভেয়ার আইটিআইয়ের প্রথম যে বেসিক ইন্ট্রোডাকশান পার্ট সেটা আজকে আমি শুরু করতে চলেছি। তো আমাদেরকে আজকে প্রথমে জানতে হবে যে সার্ভে জিনিসটা কী এবং এটা কোথায় ইউজ করা হয়, এর ক্লাসিফিকেশান কী আছে এবং এটা কখন কীভাবে কোন জায়গায় ব্যবহার করা হয়। তো হোয়াট ইজ সার্ভে এখানে ইংলিশে লেখা আছে, আমি ইংলিশে করে বাংলাতে তোমাদেরকে অনুবাদ করে দেবো, তো সেটার জন্য কোনো অসুবিধা নেই। তো সার্ভেটা অ্যাকচুয়ালি জিনিসটা কী, তো প্রথমে এটা হচ্ছে ইট ইজ দ্য আর্ট অফ মেজারিং হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিস্টেন্স। মানে এটাকে জন্য প্রথমে একটা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ডিস্টেন্সকে আমরা কীভাবে মেজারমেন্ট করব এবং সেই ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ডিস্টেন্সের সাপেক্ষে এর কীভাবে আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করব, এবং যে এস্টাবলিশিং পয়েন্ট বাই অ্যাঙ্গুলার এবং লিনিয়ার মেজারমেন্ট। লিনিয়ার মানে আমরা সমতলভাবে কোনো রকম যে সমস্ত জায়গায় আমি কীভাবে পরিমাপ করব, এবং অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার মেজারমেন্ট, এবং যে কৌণিক যে সমস্ত মানগুলো আছে, যেমন লিনিয়ার মেজারমেন্টের ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো সমান্তরাল রেখা এর মাপ, এবং অ্যাঙ্গুলার মেজারমেন্টের ক্ষেত্রে কি হয়, এই ধরনের সমান্তরাল মাপ তার সঙ্গে তার সাপেক্ষে কোনো একটা যে কোণ তৈরি হয়, এই ধরনের যে সমস্ত থিটা যে কোণ তৈরি হচ্ছে এর মেজারমেন্ট আমরা কীভাবে করব, এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে সার্ভের মাধ্যমে বুঝতে পারব। তো এর মেন অবজেক্টিভ কী কী আছে সার্ভের ক্ষেত্রে সেটা আমাদেরকে জানতে হবে। এখানে অবজেক্টিভ আমাদের যেটা আছে সার্ভের তিনটে হচ্ছে মেন অবজেক্টিভ। প্রথমটা কি না, টু প্রিপেয়ার এ ম্যাপ অর প্ল্যান টু শো দ্য রিলেটিভ পজিশন অফ দ্য অবজেক্টস অন দ্য সারফেস অন দ্য আর্থ। এর মানে কি না, আমরা কোনো একটা ম্যাপ এবং প্ল্যান যখন আমরা দেখব সেটার মধ্যে যে সমস্ত রিলেটিভ পজিশন আছে, মানে কোনো একটা বস্তুর সাপেক্ষে তার কতটা ডিস্টেন্স আছে এটা, এবং অবজেক্টস অন দ্য প্ল্যান অফ দ্য আর্থ, এবং আমাদের এই যে পৃথিবী, সেই পৃথিবীর উপরে পার্টিকুলার কোন পয়েন্টে সেই জিনিসটা মানে অ্যাকচুয়ালি এস্টাবলিশ করছে, সেটা আমরা এই সার্ভের মাধ্যমে বুঝতে পারি। দ্বিতীয় কি না, দ্বিতীয় হচ্ছে টু এস্টাবলিশ দ্য বাউন্ডারি অফ দ্য ল্যান্ড, এবং কোনো ক্ষেত্রে সেই সমস্ত কোনো একটা পার্টিকুলার যে এরিয়া থাকে সেই এরিয়ার বাউন্ডারি প্লট আমরা কতটা এরিয়া জুড়ে করব, কীভাবে করব, কোন কোন পয়েন্টে করব, এগুলো জানার জন্য আমাদেরকে সার্ভে করতে হয়। 3 নম্বর কি পয়েন্ট আছে, টু সিলেক্ট দ্য সুইটেবল সাইট ফর অ্যান ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। যে কোনো ধরনের সরকারি বা বেসরকারি যে কোনো প্রজেক্ট যখন শুরু হয়, তো সেই প্রজেক্ট শুরু হওয়ার সময়তে আমরা কোনো একটা জায়গাতে আমরা কোন পার্টিকুলার লোকেশানে আমরা এই সার্ভেটা করব, সেটা ড্রয়িং থেকে আরম্ভ করে এস্টিমেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু শুরু করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, তার জন্য একটা পার্টিকুলারলি প্রজেক্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট সাইট একটা আমাদেরকে বাছতে হবে, সেই জন্য আমাদেরকে সার্ভে করতে হয়। তো এটা হচ্ছে 3টে মেন অবজেক্টিভ আমাদের এই সার্ভে করার ক্ষেত্রে। এরপর আমরা চলে যাব ক্লাসিফিকেশন অফ সার্ভে, মানে আমাদের এই সার্ভেতে কটা কী ধরনের ভাগ আছে, বা সার্ভে আমরা বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সার্ভে আমরা করি। তো সেটার প্রথমটা কি না, ক্লাসিফিকেশন অফ সার্ভে প্রাইমারি ক্লাসিফিকেশান। প্রাইমারি ক্লাসিফিকেশানের মধ্যে আমাদের এখানে দুটো জিনিস পড়ছে, একটা হচ্ছে জিওরেটিক সার্ভে আর 2 নম্বর হচ্ছে প্লেন সার্ভে। তো জিওরেটিক সার্ভেটা কি, জিওরেটিক সার্ভে হচ্ছে আমাদের সেই ধরনের সার্ভে যে সার্ভেটার জন্য আমরা শুধুমাত্র আর্থের সারফেসটাকে কনসিডার করব অ্যাজ এ প্লেন হিসাবে, অ্যান্ড কার্ভেচার অফ দ্য আর্থ ইজ নট ইগনোরড। মানে কি না, জিওরেটিক সার্ভের ক্ষেত্রে আমরা এই যে এটা যে আমাদের যে পৃথিবী এই ধরনের থাকে, এটার মধ্যে আমরা শুধুমাত্র এই কার্ভেচারটাকে আমরা আমাদের মধ্যে এই ধরনের এই সার্ভেটার ক্ষেত্রে আমরা কার্ভেচারটাকে আমরা মেজারমেন্ট করব, কিন্তু কোনো রকম প্লেন সেকশনকে আমরা এই সার্ভের মধ্যে আমরা ধরবো না। এটা গেল জিওরেটিক সার্ভে। প্লেন সার্ভের মধ্যে জিওরেটিক সার্ভের কি বেসিক ডিফারেন্স কি না, প্লেন সার্ভের ক্ষেত্রে আমরা এই যে কার্ভেচারটা পৃথিবীর মধ্যে যে আমরা কার্ভেচার আছে, এই কার্ভেচারটাকে আমরা ইগনোর করে যাব। কি করব না, আমরা শুধু টোটাল যে প্লটটাকে আমরা একটা প্লেন সার্ভেস হিসেবে ধরে নেব। এটা হচ্ছে জিওরেটিক এবং প্লেন সার্ভের মধ্যে বেসিক ডিফারেন্স। আচ্ছা, এরপর সেকেন্ডারি ক্লাসিফিকেশান, এটা হচ্ছে আমাদের বেসড অন দ্য ইনস্ট্রুমেন্টের উপর বেস করে হয়। তো ইনস্ট্রুমেন্টের উপরে বেস করে আমরা কী কী জিনিস করব না, প্রথম হচ্ছে আমাদের চেন সার্ভে হবে, 2 হচ্ছে কম্পাস সার্ভে, 3 হচ্ছে প্লেন টেবিল সার্ভে, 4 নম্বর হচ্ছে থিওডোলাইট সার্ভে, 3 হচ্ছে টেকিওমেট্রিক সার্ভে, আর 5 নম্বর হচ্ছে ফটোগ্রাফিক সার্ভে। তো আমরা প্রথমে চলে যাব চেন সার্ভে। তো চেন সার্ভে আমরা কী জন্য করি এবং কোন কোন জায়গায় করি। চেন সার্ভে আমাদের এটা নর্মালি 100 থেকে 150 যে একটা ভাগ থাকে, এটা একটা স্টিল আয়রনের একটা কোনো রকম মেটেরিয়াল, যেটার মধ্যে এই চেন সার্ভে যখন করা হয়
তো সেই চেন সার্ভে যখন কোনো রকম অল্প জায়গার মধ্যে আমরা সার্ভে করি তখন আমরা এটাকে চেন সার্ভে আমরা ইউজ করি। তো চেন সার্ভের ক্ষেত্রে আমরা বিভিন্ন কী হয় না, এটা আমরা যে জন্য ট্রায়াঙ্গুলার শেপ, সেই ট্রায়াঙ্গুলার শেপের মাধ্যমে আমরা এই চেন সার্ভেটাকে আমরা করতে পারি, এবং যেটা আমার একটা অল্প রিকোয়ারমেন্ট এরিয়ার মধ্যে আমরা এই ধরনের সার্ভেটাকে করতে পারবো। কম্পাস সার্ভে কি না, কম্পাস সার্ভে যখন এর এরিয়াটা অনেকটা বেশি হবে তো সেই ক্ষেত্রে আমরা চেন সার্ভে সেই জায়গায় আমরা করতে পারবো না, তখন আমাদেরকে করতে হবে কি কম্পাস সার্ভে। তো কম্পাস সার্ভের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গুলার মেজারমেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের টু নর্থ টু ম্যাগনেটিক নিডল থেকে আরম্ভ করে সমস্ত কিছু দু ধরনের কম্পাস হয়, একটা হচ্ছে প্রিজমেটিক কম্পাস, একটা সার্ভেয়ার কম্পাস। এই দু ধরনের কম্পাস ইউজ করে আমরা অনেকটা বড় এরিয়াতে আমরা এই কম্পাস সার্ভেটাকে করতে পারি। 3 নাম্বার হচ্ছে প্লেন টেবিল সার্ভে। প্লেন টেবিল সার্ভেটা হচ্ছে এক ধরনের বোর্ড এবং তার সঙ্গে একটা প্লেন সারফেসের উপরে আমরা যেখানে যে জায়গায় সার্ভে করব সেই জায়গাতে এই ধরনের প্লেন টেবিল সার্ভে আমরা ব্যবহার করেও আমরা প্লেন টেবিল সার্ভে করতে পারি। ট্রেকিওমেট্রিক সার্ভে কী আছে না, ট্রেকিওমেট্রিক সার্ভের ক্ষেত্রে আমরা প্রথমত যে সমস্ত হাইলি প্রিসাইজ মেথড যেমন হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এগুলো আমরা একটা প্রিসাইজ জিনিসের মধ্যে আমরা করে নিতে পারবো। সেটা এই ধরনের পয়েন্ট যে সমস্ত আছে সেই পয়েন্টগুলোকে আমরা একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে খুবই অল্প সময়তে আমরা এই ধরনের ট্রেকিওমেট্রিক সার্ভেটাকে করতে পারবো। ফটোগ্রাফিক সার্ভেটা কি না, ফটোগ্রাফিক সার্ভেটা হচ্ছে কোনো ধরনের একটা 2D প্ল্যান, সেই 2D প্ল্যানটাকে আমরা 3Dতে ভিজুয়ালাইজেশন করে তার প্রত্যেকটা পয়েন্টকে আমরা ডিনোট করতে পারি, এটা হচ্ছে আমাদের ফটোগ্রাফিক সার্ভে। এরপর আমরা তার পরের পয়েন্টে চলে যাব বেসড অন মেথড। বেসড অন মেথডের ক্ষেত্রে আমাদের এখানে আছে ট্রায়াঙ্গুলেশন সার্ভেইং আর ট্র্যাভার্স সার্ভে। এটা প্রথমে আচ্ছা ঠিক আছে, মেথডটা আমরা তারপরে চলে যাচ্ছি। বেসড অন অবজেক্টে আমরা চলে যাচ্ছি। বেসড অন অবজেক্টে আমাদের যে সমস্তগুলো আছে সেগুলো হচ্ছে জিওলজিক্যাল সার্ভে, মাইন সার্ভে, আর্কিওলজিক্যাল সার্ভে এবং মিলিটারি সার্ভে। তো জিওলজিক্যাল সার্ভেটা কি না, জিওলজিক্যাল সার্ভেটা হচ্ছে যে আমাদের এই যে আমরা যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি মানে ভূপৃষ্ঠের উপরে, তো সেই সমস্ত জায়গায় আমাদের একটার বিভিন্ন স্তর থাকে, সাবসারফেস, এই ধরনের সারফেস এবং সাবসারফেসগুলোকে তার কোন জায়গায় কোনটা কতটা লেভেলে সেটা আছে। এবং অ্যাকচুয়ালি যে জিওলজিক্যাল সার্ভেটা যখন করা হয় এটার মেন কারণ হচ্ছে যে আমাদের মাটির নিচে কতটা পরিমাণ নিচে আমাদের যে জল পাওয়া যাবে, সেই জল এবং বিভিন্ন ধরনের যে সমস্ত সারফেসগুলো আছে তার ভূপৃষ্ঠ থেকে তার কতটা মাপে আছে, মানে কতটা উচ্চতাতে আছে, সেগুলো আমরা এই জিওলজিক্যাল সার্ভের মাধ্যমে জানতে পারি। ঠিক আছে, এরপর গেল মাইন সার্ভে। মাইন সার্ভেটা কি না, আমরা বিভিন্ন ধরনের কয়লা খনিতে যেমন যে সমস্ত জায়গায় কয়লা খনি আছে সেই সমস্ত জায়গায় কয়লা কোন জায়গায় আছে, কোন রকম পজিশনে আছে, কতটা মাটি আমাদেরকে সেই জন্য কাটতে হবে, এই সমস্তগুলো জানার জন্য আমরা এই মাইন সার্ভে ব্যবহার করে থাকি। এটা পার্টিকুলারলি ওই সমস্ত জায়গাতেই কোলিয়ারি এলাকাতেই এটা ব্যবহার করা হয়। 3 হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে, আর 4 নম্বরে আছে মিলিটারি সার্ভে। তো আর্কিওলজিক্যাল সার্ভেটা কি, আর্কিওলজিক্যাল সার্ভেটা হচ্ছে যে এটা এক ধরনের মানে সায়েন্স রিলেটেড এবং এটা একটু রিসার্চের মাধ্যমে এই সার্ভেটা করা হয়। এটা বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক জিনিস, যেমন আমরা ইতিহাসে পড়েছি হরপ্পা মহেঞ্জোদারো যে সমস্ত সভ্যতা, সেই মাটির নিচে যে সমস্ত সেই সময়কার যে সমস্ত সভ্যতাগুলো আমরা মাটির নিচ থেকে বিভিন্ন ধরনের পাওয়া গেছে, সেই সমস্ত জায়গায় এবং কোন এরিয়াতে এগুলো থাকতে পারে, কতটা গভীরে থাকতে পারে, এই সমস্ত জিনিসগুলোকে আমরা এই আর্কিওলজিক্যাল সার্ভের মাধ্যমে আমরা ফাইন্ড আউট করতে পারি। 4 নম্বর আছে মিলিটারি সার্ভে। এটা সাধারণত বর্ডার এরিয়াতে হয়, মিলিটারি পারপাসের জন্য এটা পার্টিকুলারলি ব্যবহার করা হয়। বর্ডার রোড সার্ভিস অর্গানাইজেশন এই সমস্ত জায়গাতে আমরা এই মিলিটারি সার্ভেতে আমরা সেই সমস্ত জিনিসগুলো আমরা এখানে ব্যবহার করি। মিলিটারির ক্ষেত্রে আমাদের যে সমস্ত রোড ব্যবহার করা হয়, বর্ডার যে সমস্ত রোডগুলো তৈরি করা হয়, এগুলো মিলিটারি সার্ভেতে করা হয়। 4 নম্বর হচ্ছে বেসড অন দ্য ন্যাচারাল ফিল্ড। এটার জন্য আমরা ল্যান্ড সার্ভেইং করা হয়। 2 হচ্ছে মেরিন সার্ভে করা হয়, আর 3 হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে করা হয়। তো ল্যান্ড সার্ভের জন্য নর্মাল যেটা আমরা ল্যান্ডের উপর যে সমস্ত বিভিন্ন জিনিস তার পজিশন কোন জায়গায়, তার অবস্থান কোন জায়গায় আছে, এই ধরনের এই সমস্ত জিনিসগুলো জানার জন্য আমরা ল্যান্ড সার্ভে করি। মেরিন সার্ভেটা করা হয় পার্টিকুলারলি সমুদ্র ভাগে যে সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের নৌবাহিনীর ক্ষেত্রে বা সমুদ্রপৃষ্ঠের উপরে তার কোন জায়গায় তার নিচে কোনো জায়গায় কতটা পরিমাণে পাহাড় আছে বা কোনো রকম উঁচু স্থান, সেই সমস্তগুলো আমরা কি করে বার করব, বা সমুদ্রের নিচে কোন জায়গা দিয়ে জাহাজ চলাচল করাটা সেফ হবে, কোন জায়গা দিয়ে আনসেফ হবে, এইগুলো আমরা কিভাবে বুঝবো। তো সেটার জন্য আমাদেরকে করতে হবে মেরিন সার্ভে।
3 নম্বরে আছে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেটা কি না, এটা এক ধরনের মহাকাশে আমরা এই ধরনের সার্ভে করি। অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের, যেমন কোনো গ্রহ থেকে তার অন্য একটা গ্রহের পার্টিকুলারলি ডিস্টেন্স কত, সেই জায়গার পার্টিকুলার ডিস্টেন্স কত, এবং রেডিও ওয়েভ যেটা আমরা বাড়িতে ব্যবহার করছি, রেডিও ওয়েভের মাধ্যমে আমরা যে আকাশপথে আমাদের যে সিগন্যালগুলো উপর থেকে আমাদের আসে, সেগুলোর জন্য আমরা কতটা ডিস্টেন্স তার জন্য আমাদেরকে রাখতে হবে। তো বিভিন্ন ধরনের স্যাটেলাইট যেগুলো আমাদের কক্ষপথে ঘুরছে এই সময়তে, এবং সেই সমস্ত এই জিনিসগুলোকে আমাদের সিগন্যাল সিস্টেম ঠিক প্রপার হওয়ার জন্য আমরা কী কী ধরনের সার্ভে করব, সেটার জন্য আমরা এই অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে ব্যবহার করি।